এবছর ব্যান পিরিয়ড শেষের পর জলে নামতে না নামতেই 50 টন উন্নত মানের ইলিশ ধরা পড়ল মৎস্যজীবীদের জালে। সেই ইলিশের সাইজ ছিল চোখে পড়ার মতো। গত 4 বছরের রেকর্ড ভেঙে এবছর ইলিশ এসেছে। এখনও বহু ট্রলার সমুদ্রে আছে। তারা মাছ ধরে উপকূলে ফিরলে 250 টন বা তার বেশি পরিমাণে ইলিশ মিলবে এক সপ্তাহেই। ফলে আগামী কয়েকদিনের মধ্যে বিপুল পরিমাণে ইলিশ আসবে বাজারে। প্রায় বোট 10 মন 15 মন করে ইলিশ মাছ পেয়েছে, বড় সাইজ, এবং ইলিশও খুব ভালো উন্নত মানের ইলিশ আছে। এবারে ইলিশ যখন আমার এপারে চলে এসেছে, আবার আমরা আশা করছি ইলিশ আবার দেখা দেবে। আচ্ছা, কত টনের মতন হতে পারে একটা আন্দাজ? তবু আন্দাজ রায়দিঘি ঘাটে আপনার 10-12 টন মাল আছে। এছাড়া তো আমাদের ম্যাক্সিমামটা ট্রলারটা সব বিক্রি হয় ডায়মন্ড হারবারে, ওখানে 50-60 টনের মতন মাছ গেছে, এই সুন্দর খবর আছে। আগামী কয়েকদিনের মধ্যে বিপুল পরিমাণে ইলিশ বাজারে আসার সম্ভাবনা তৈরি হয়েছে। এ নিয়ে মৎস্যজীবী সংগঠনের পক্ষ থেকে অলোক হালদার জানিয়েছেন, এখনও পর্যন্ত প্রায় 50 টন ইলিশ আসার খবর মিলেছে। যে ইলিশগুলি এসেছে সেগুলি সব বড় সাইজের এবং উন্নত মানের। এখনও বহু ট্রলার নামখানা, ফ্রেজারগঞ্জ, কাকদ্বীপ, পাথর প্রতিমা ও রায়দিঘির খেয়াঘাটগুলিতে আসছে। ফলে আর মাত্র কয়েকদিনের মধ্যেই বাজারে ভরে উঠবে ইলিশে। বাজারে ইলিশ ভরে উঠলে সেই ইলিশের দাম কমতে পারে বলে জানিয়েছেন মৎস্যজীবীরা। এ পর্যন্ত চতুর্দিকের বাজারে যা খবর, মানে বর্তমান আমাদের ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেড ফিশারম্যান অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যা খবর, প্রতিটা মোকামে প্রায় কিছু কিছু ইলিশ মাছ এসেছে। বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে তো খবর আছে। আমরা যেহেতু এখানে যেহেতু হেড অফিস, সেহেতু মানে তাতে দেখা গেছে ইলিশের আসা যেহেতু নমুনা শুরু হয়েছে, আর আমরা এটা বাস্তবে ভাবি, আমাদের মৎস্যজীবীরাও ভাবে যে একবার যখন ইলিশ আসা শুরু করে তখন একটা কোটাল বা একটা মাস ধরে এই ইলিশটা হওয়ার লক্ষণ থাকে আর কি। এখনও পর্যন্ত আবহাওয়া অনুকূলে রয়েছে, ফলে মাছ ধরার পরিবেশ রয়েছে। সাধারণত মাছ ধরতে 1 সপ্তাহ সময় লেগে যেত। এবছর প্রথম দিন থেকেই ইলিশ আসছে। ফলে এবছর যে ইলিশে বাজার ভরে উঠবে তার বলার অপেক্ষা রাখে না। গত 4 বছরের রেকর্ড ভেঙে এবছর ইলিশ এসেছে বাজারে। এখনও বহু ট্রলার সমুদ্রে রয়েছে। তারা ফিরলে আরও ইলিশ মাছ আসবে বাজারে। দক্ষিণ 24 পরগনা থেকে নব মল্লিকের রিপোর্ট, লোকাল 18 বাংলা।